জুলাই আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচার কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজের প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, প্রসিকিউটররা দুর্নীতির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব মামলা নতুন করে বিশ্লেষণ করার কথা জানান চিফ প্রসিকিউটর। মিসবা রহমানের রিপোর্ট। 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করার পর প্রথম চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার প্রথম কার্যদিবসের সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চিফ প্রসিকিউটর। গণমাধ্যমকে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষা ধারণ করে ট্রাইব্যুনালের বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, তবে রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হবে না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটি আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে তাদের অভিযোগ সম্পর্কে সরাসরি কিছু বলেননি তিনি। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। সকালে ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সব সদস্যদের নিয়ে বৈঠক করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনিযুক্ত এই চিফ প্রসিকিউটর। জেনারেল অফিস থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।